This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি 9 বাংলা, রনি পার হচ্ছে আপনাদের সঙ্গে। দেখুন, ঘুষ নিয়েও চাকরি দিতে না পেরে টাকা ফেরাতে হয়েছিল সুজয় কৃষ্ণকে। বেহালা ম্যানশনে 3টে কোম্পানির নামে থাকা 37 কাঠা জমি বিক্রি করেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। আমাদের সহকর্মী সুজয়, সে হচ্ছে আমাদের সঙ্গে। সুজয় কৃষ্ণের এই যে জমি ফেরত, ঘুষ নিয়েও চাকরি দিতে না পেরে টাকা ফেরত দিতে হয়েছিল তাকে, এই সংক্রান্ত কি কি তথ্য আছে? আর দেখো, এই জন্য চাকরি না হলে টাকা ফেরত দেওয়ার মন্ত্রে চলা কারবার, অর্থাৎ এতটাই তাদের গ্যারান্টি দেওয়ার একটা কথা ছিল যে হয় চাকরি দেবে না হলে টাকা ফেরত দেবে। ঠিক সেরকমই সিবিআই সম্প্রতি যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে, সেখানে তারা উল্লেখ করেছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের নিয়ন্ত্রণে থাকা 3টি সংস্থার 37 কাঠা জমি বেহালা ম্যানশনে, সেই জমি সুজয় কৃষ্ণ ভদ্র ফেরত দিয়েছিলেন। কাদের ফেরত দিয়েছিলেন? যারা তাকে টাকা দিয়েছিল, বিভিন্ন সাব এজেন্ট মারফত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে যে টাকা পৌঁছেছিল তাদের টাকা ফেরত দিয়েছিলেন। কেন ফেরত দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র? সিবিআই চার্জশিটে লিখছে যে তার কাছে যে সমস্ত চাকরি প্রার্থীদের তালিকা এসেছিল এবং টাকা জমা করেছিল, তার মধ্যে অনেকেরই চাকরি তিনি দিতে পারেননি, কিন্তু এদিকে সাব এজেন্টের চাপ বাড়ছিল, সেই কারণে বাধ্য হয়েই তারা টাকা ফেরত দিয়েছিল। এবং 3,25,00,000 টাকার জমি, 3,25,00,000 টাকায় বেচা জমির ফেরত দেওয়া হয়েছিল বা টাকা ফেরত দেওয়া হয়েছিল বলেও চার্জশিটে উল্লেখ করেছে। কিন্তু সেখানেও সুজয় কৃষ্ণ ভদ্রের যে কারবার বা তার যে আসল সংখ্যা, আসল অ্যামাউন্ট গোপন রাখার একটা চেষ্টা, সেটাও সিবিআই প্রত্যক্ষ করেছে। অনেক ধন্যবাদ সুজয়। ঘুষ নিয়ে চাকরি দিতে না পেরে টাকা ফেরাতে হয়েছিল সুজয় কৃষ্ণকে। বেহালা ম্যানশন, সেখানে 3টে কোম্পানির নামে থাকা 37 কাঠা জমি বিক্রি করেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। অরুণ হাজরা এবং এজেন্টদের চাপে জমি বিক্রি করে 3.5 কোটি টাকা ফেরানো হয়েছিল বলে চার্জশিটে দাবি করছে সিবিআই। যদিও এক্ষেত্রে কালীঘাটের কাকুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সিবিআই এর 3.5 কোটি টাকা, 3.5 কোটি টাকার জমি বিক্রি করলেও খাতায় কলমে কত দেখানো হয়েছিল? খাতায় কলমে দেখানো হয়েছিল 3,25,00,000 টাকা। ঘুষ নিয়ে চাকরি দিতে পারেননি এবং চাকরি দিতে না পারায় টাকা ফেরাতে হয়েছিল সুজয় কৃষ্ণকে। আরো একবার আমাদের সহকর্মী সুজয়ের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আরো একবার জানিয়ে দিই, ঘুষ নিয়ে চাকরি দিতে পারেননি তিনি, তার ফলে তাকে টাকা ফেরাতে হয়েছিল। বেহালা ম্যানশনের 3টে কোম্পানির নামে থাকা 37 কাঠা জমি বিক্রি করেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। অরুণ হাজরা এবং এজেন্টের চাপে জমি বিক্রি করে 3.5 কোটি টাকা ফেরানো হয়েছিল। চার্জশিটে ঠিক এইটা দাবি করছে সিবিআই, কিন্তু এক্ষেত্রে কালীঘাটের কাকুর বিরুদ্ধে কিন্তু একটা দুর্নীতির অভিযোগ সিবিআই। এক্ষেত্রে কালীঘাটের কাকুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সিবিআই করছে, কারণ 3.5 কোটি টাকার জমি বিক্রি করলে খাতায় কলমে দেখা হয় 3,25,00,000 টাকা। অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার তিওয়ারি, দেখুন, ঘুষ নিয়ে চাকরি দিতে না পারার জন্য তাকে টাকা ফেরত দিতে হয়েছিল। বেহালা ম্যানশনে 3টে কোম্পানির নামে 37 কাঠা জমি ছিল, তার সেই জমি বিক্রি করেছিলেন কালীঘাটের কাকু। কিন্তু এক্ষেত্রেও কিন্তু দুর্নীতির অভিযোগ পরিষ্কার সামনে আসছে যে 3.5 কোটি টাকার জমি বিক্রি করলেও খাতায় কলমে দেখানো হলো 3,25,00,000 টাকা। কি বলবেন, দুর্নীতির শিকড়টা ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল? এখন দুর্নীতি যার নেচারে সে দুর্নীতি করবে, সেই স্বাভাবিক। আপনারা যখন এই পার্টিকুলার চার্জশিটটা নিয়ে কথা বলছেন, তো আপনারা যখন দেখছেন, সাথে আরো কতগুলো জিনিস তো সাক্ষী ছাড়া দেখা উচিত। আমি যখন পড়ছিলাম, আমার তো চোখে পড়েছিল, আপনাদের পড়া উচিত। আপার প্রাইমারির ক্ষেত্রে দুর্নীতির একটা খতিয়ান ওখানে খতিয়ান আছে হচ্ছে রেলওয়ে জবের ক্ষেত্রে। রেলওয়ে একটা মক ড্রিল ওরা করেছিল, সেখানে জবের ক্ষেত্রে দুর্নীতি খতিয়ান আছে। কত টাকা নিয়েছে, কোথায় কত টাকা এসছে, কত টাকা ফেরত দিয়েছে, পুরো ডায়েরি মেনটেন হতো, সেগুলোর হিসাব আছে, কিছু এগ্রিমেন্টও আসছে। তো পুরো বিষয়টা খালি ওই প্রাথমিক ওই এতে আটকে নেই, যে আপার প্রাইমারিতেও দুর্নীতি। রেলওয়ের ক্ষেত্রে ওরা দুর্নীতির স্কিম চালিয়েছিল। ওভারঅল বর্তমান গভর্নমেন্টের বিভিন্ন জবের ক্ষেত্রে দুর্নীতি। পুরো চার্জশিট যেগুলো দিয়েছে না, আর সাথে যেগুলো ফরওয়ার্ডিং রিপোর্ট যেগুলো আছে, ওগুলো দেখেন তাহলে আপনার খারাপ লাগবে যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গকে কোন দিকে চালিত করছে এই তৃণমূল সরকার। এবং কাকু টাকু এরা তো ছোটখাটো চুনোপুটি, আসল কে, ক্যাবিনেটের শীর্ষে কে, এটা সবাই জানে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি নেতা এবং আইনজীবী।
দেখুন, ঘুষ নেওয়া এবং ঘুষ নেবার পরে চাকরি দিতে পারেননি তিনি, তার ফলে কি করলেন, টাকা ফেরত দিতে হয়েছিল সুজয় কৃষ্ণকে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বড় খবরে নজর রেখেছি আমরা, কারণ বেহালা ম্যান্টনের 3টে কোম্পানির নামে যে 37 কাঠা জমি ছিল, সেই জমি বিক্রি করতে হয়েছিল কালীঘাটের কাকুকে। অরুণ হাজরা এবং বাকি এজেন্ট যারা ছিল তারা চাপ সৃষ্টি করছিল এবং এই চাপে জমি বিক্রি করে 3.5 কোটি টাকা ফেরানো হয়েছিল বলে চার্জশিটে দাবি করছে সিবিআই। চলুন পরের খবরে নজর রাখি। ভুয়ো ভোটার ইস্যু, সেই ইস্যুতে এবার বিজেপির অভিযোগ, তৃণমূলের মুখে সীমান্ত পেরিয়ে এদেশে ভোট দিয়ে যায় বাংলাদেশিরা। ঠিক শুনছেন, সীমান্ত পেরিয়ে এদেশে ভোট দিয়ে যায় বাংলাদেশিরা। বিস্ফোরক অভিযোগ হাবিবপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের। হাবিবপুরের সীমান্তবর্তী কেন্দুয়া গ্রাম, সেই গ্রামেই কিন্তু মিলেছে একের পর এক ভুয়ো ভোটার। আজ সকাল থেকে সেই খবরে আমরা নজর রেখেছি যে একটা গ্রাম কেন্দুয়া, সেখান থেকে একটা ব্লক থেকে আমরা 5 জন ভুয়ো ভোটারের খবর সামনে এনেছি। আর একাধিক মৃত ব্যক্তির নাম সেখানেও রয়েছে এই ভোটার তালিকাতে। পঞ্চায়েত এবং লোকসভা ভোট, সেখানেও কিন্তু ভোট পড়েছে কাদের নামে, যারা মৃত ব্যক্তি তাদের নামে পড়েছে ভোট। আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের গ্রামটা আসলে ভুতুরে গ্রামে আকার নিয়েছে। বিভিন্ন সময় আমরা দেখে থাকি আমাদের যত জনসংখ্যা আছে সেই অনুপাতে ভোটারের সংখ্যাটা এখান থেকে বেশি হয়ে গেছে। পাশে বাংলাদেশ বর্ডার, আমাদের অনুমান ভোটের সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এ দেশে এসে ভোট দান করে তারা চলে যায়। মানে ওদের ওখানে বাংলাদেশেও ভোট রয়েছে, রয়েছে, এখানেও আছে। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি অনেকেই বিবাহ সূত্রে চলে গেছে, অনেকে শহরের বাসিন্দা হয়ে গেছে, শিফটিং কেস, মৃত কেস, আজও তারা আমাদের এই বুথের ভোটার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অনুপ্রবেশ, আমাদের বর্ডার লাগোয়া গ্রাম, এখানে হামেশাই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়। তো নির্বাচন কমিশনকে আমরা বারবার বলেছি, তার সত্ত্বেও তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেন। গ্রামে প্রচুর লোক মারা গেছে, তবু তাদের ভোটার তালিকায় নাম আছে আর তাদের ভোটও হয়ে যাচ্ছে। মানে তাদের নামে অন্য কেউ হয়তো ভোট দিচ্ছে, মানে মৃত্যুরাও ভোট হয়ে যাচ্ছে, মৃতদেরও ভোট হয়ে যাচ্ছে। মানে ভোটার তালিকায় মৃতদের নাম রয়েছে। হ্যাঁ, ভোটার তালিকায় মৃতদেরও নাম আছে। এখানে সমস্যা আছে, বাংলাদেশ থেকে হয়তো কেউ রাতারাতি আসে ভোট দিয়ে যাচ্ছে। এরকম হয়? হ্যাঁ, এরকম হয়। নদী পেরিয়ে ঢুকে যায়, গোপনে ঢুকে যায়। হ্যাঁ, গোপনে ঢুকে যায়। তারপরে এখানে ভোট দিয়ে চলে যায় আবার? হ্যাঁ, ভোট দিয়ে চলে যায়। জানা এখানে লাভ হয়নি। আমার শাশুড়ি বহুত দিন আগেও মারা গেছে। কয়েক বছর হয়ে গেছে? হ্যাঁ, অনেক দিনই হয়ে গেছে। আর ভোটও হয়তো পড়ে যাচ্ছে নাকি। আমি সবার কাছে জানিয়েছিলাম যে এরকম জেনে না হয়, মরা মানুষের জেনে ভোটটা না পড়ে, কিন্তু তারপরেও ভোট পড়ছে। হ্যাঁ, তারপরেও ভোটটা পড়ে যাচ্ছে শুনলাম। ভুয়ো ভোটার ইস্যু, সেই ইস্যুতে এবার বিজেপির অভিযোগ, তৃণমূলের মুখে সীমান্ত পেরিয়ে এদেশে ভোট দিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। মানে বাংলাদেশিরা এদেশে ভোট দিয়ে যাচ্ছে সীমান্ত পেরিয়ে। ঠিক এই বিস্ফোরক অভিযোগ করছেন হবিপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য। অর্থাৎ বিজেপির যে অভিযোগ তা তৃণমূলের মুখে। বিজেপি নেতা শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্করবাবু, একদম পরিষ্কার কথা যে বিজেপি যে অভিযোগ তুলছিল সেই অভিযোগ এবার হবিবপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের মুখে, কি বলবেন? পৃথিবীতে সত্য তো একটাই হয়, এটা আমাদের অভিযোগ নয়, বাস্তবতার উপরে দাঁড়িয়ে আমরা এই বিষয়টি তুলে ধরেছিলাম এবং বারবার করে আমরা যে কথাটা বলার চেষ্টা করেছি যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে যেটা বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে এবং জনবিন্যাসের পরিবর্তনের ফলে যে সমস্যার সম্মুখীন এই অংশের মানুষ হচ্ছেন সেটাই বারবার করে তুলে ধরা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো সাহস করে যিনি বলেছেন এবং আশা করব মদন মিত্রের মতন আবার উনি পাল্টি খাবেন না। তবে এটাই বাস্তব যে উত্তরবঙ্গের জনবিন্যাস পাল্টাচ্ছে অনুপ্রবেশের কারণে। একে রুখতে না পারলে এটা রোহিঙ্গাদের বাসস্থান হয়ে উঠবে আর তার বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টি তার লড়াই করে যাচ্ছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, তিনিও কিন্তু এই একই ইস্যুতে সরব হলেন। তবে ভুয়ো ভোটার ইস্যুতে এবার বিজেপির অভিযোগ চলে এলো তৃণমূলের মুখে। কি
সীমান্ত পেরিয়ে এদেশে ভোট দিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। ঠিক এমনই বিস্ফোরক অভিযোগ হবিবপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের।